25 এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এই অল্প সময় নিজেকে প্রস্তুত করতে প্রয়োজন পরিকল্পিত একটি রোডম্যাপ। আজকের পর্বে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ইংলিশ নিয়ে, ইংলিশের সাজেশন নিয়ে। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই বিগত বছর 3টি সেগমেন্ট থেকে প্রশ্ন হয়েছে। একটি হচ্ছে গ্রামার, অন্যটি ইংলিশ লিটারেচার এবং মেমোরাইজিং টপিক। সুতরাং এই বছরও তোমাকে প্রস্তুতি নিতে হলে এই 3টা টপিককেই সমান গুরুত্ব দিতে হবে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি গ্রামার। গ্রামার যে টপিকটি তোমাকে অবশ্যই দেখে যেতে হবে তা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই চেষ্টা করবা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আর ভার্ব, এই 4টা টপিক অবশ্যই দেখে যাবা। ভার্বের ক্লাসিফিকেশন থেকে শুরু করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মডিফাই কিভাবে করে এই বিষয়গুলো একটু দেখে যাবা। এরপর যে টপিক থেকে প্রশ্ন করা ছাড়া প্রশ্ন হবে না তা হচ্ছে কি রাইট ফর্ম ভার্বস। বিগত সিজনে এখান থেকে প্রশ্ন আসছে এবং আবারও আসবে, সুতরাং এই টপিকটা অবশ্যই ভালো করে দেখে যাবা। কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে গত সিজনে প্রশ্ন আসে নাই, তবে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এটা কম্পিটিটিভ এক্সামের একটা গুরুত্বপূর্ণ টপিক, বিধায় এটা তোমাকে দেখে যেতে হবে। এরকম আরেকটি টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা তোমাকে দেখে যাওয়া প্রয়োজন। এরপর গত সিজনের ট্যাগ কোশ্চেন থেকে একটি প্রশ্ন এসেছে, সুতরাং এই বছরে এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর এর পাশাপাশি তুমি চাইলে এই এমব্রয়েড কোশ্চেন এই টপিকটাও দেখে যেতে পারো। আরেকটি কম্পিটিটিভ এক্সামে আরেকটি সহজ একটি টপিক এবং কমন টপিক, তা হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট। এটা একটু খুবই সহজ একটি টপিক, চেষ্টা করবে এটা দেখে যাওয়ার জন্য। আরেকটি টপিক অবশ্যই দেখতে হবে তা হচ্ছে কি ভয়েস। ভয়েস তোমাকে মাস্ট দেখে যেতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি। ডিগ্রিও সহজ টপিক, চেষ্টা করবো এটা যতটুকু পারবা এটা দেখে যাওয়ার জন্য। এই গ্রামার থেকে যদি এই টপিকগুলো তুমি দেখে যাও, আশা করি তোমার প্রশ্ন গ্রামারের পার্টগুলো প্রশ্ন কমন পাবা। কিন্তু তোমাকে যে দুইটা জায়গায় স্ট্রাগল করতে হবে, একটি হচ্ছে ইংলিশ লিটারেচার এবং অন্যটি হচ্ছে মেমোরাইজিং টপিক। গত সিজনে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন হয়েছে 3টি থেকে 4টি প্রশ্ন, আর মেমোরাইজিং টপিক থেকে প্রশ্ন হয়েছে প্রায় 8টি। অর্থাৎ তোমার ইংলিশে ভালো একটা নাম্বার তুলতে হলে অবশ্যই ইংলিশ লিটারেচার এবং মেমোরাইজিং টপিক, এই দুটি টপিক অবশ্যই ভালো করে তোমাকে পড়ে যেতে হবে। শুধু গ্রামার পড়লে তুমি নিজের চান্স নিশ্চিত করতে পারবা না। ইংলিশ লিটারেচারের মধ্যে যে বিষয়টা খুবই দেখা প্রয়োজন তা হচ্ছে কি ফেমাস অথর্স অ্যান্ড ওয়ার্কস, অর্থাৎ বিখ্যাত সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলো তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। যেমন গত সিজনে একটা প্রশ্ন আসছিল হ্যারি পটার এটা রাইটার কে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন এবারে আসতে পারে। তারপর পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, এটা একটু ভালো করে দেখবা। আর যদি সময় পাও ফিগার অফ স্পিচটা একটু দেখবা। ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসতে পারে সিমিলি, মেটাফোর, তারপর সনেট, এই টাইপের যেগুলো টার্ম রয়েছে লিটারারি টার্ম, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এগুলো দেখে যাবা। এখন আসি যদি বলা যায় ইংলিশের যে পার্টটা সবচাইতে স্ট্রাগল তোমাকে করতে হবে এবং অবশ্যই পড়ে যেতে হবে, তা হচ্ছে কি মেমোরাইজিং টপিক। এই মেমোরাইজিং টপিকে আমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি, যে টপিকগুলো এই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছে তা দেখো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে গত বছর প্রশ্ন এসেছে 2টি, ফ্রেজ ইডিয়মস থেকে এসেছে 2টি, কারেক্ট স্পেলিং থেকে 1টি এবং গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন এসেছে 1টি, প্রভার্বস থেকে প্রশ্ন এসেছে 1টি, সিনোনিম অ্যান্টোনিম থেকে 1টি। টোটাল আমরা যদি হিসাব করি শুধু মেমোরাইজিং টপিক থেকে প্রশ্ন এসেছে কয়টি? 8টি প্রশ্ন। সুতরাং তোমার ইংলিশের বড় একটি পার্ট এই মেমোরাইজিং টপিক। চেষ্টা করবা এই টপিকগুলো খুব মনোযোগ সহকারে পড়ার জন্য। আশা করি এগুলো যদি তুমি ডে বাই ডে মোস্ট ইম্পর্টেন্ট গুলো যদি পড়ে যাও, তোমার অবশ্যই প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে।